রান্না করতে করতে একটা মজার বিষয় বা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন ভুঁড়ি গুলো পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে এগুলোকে সেদ্ধ করে রান্না করব আর কি। তো এইখানে আমি ভুঁড়িগুলোকে সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু হলুদ আর আদা রসুন বাটা দিয়ে। তাহলে হবে কি, এটার ভিতরে যে একটা মানে বাজে স্মেল সেটা চলে যাবে। তো এখানে আমি ভালো করে বলক আসা পর্যন্ত ওয়েট করছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো এইখানে আসলে ব্যস্ততার কারণে আমি রান্নার পুরো ভিডিওটা করতে পারিনি। তো আপনাদের সাথে রান্নার পরে যে আমি কষিয়ে নিচ্ছিলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আর আচ্ছা, আপনাদের সাথে তো বললাম রান্না করতে করতে একটা মজার বিষয় বা ঘটনা শেয়ার করব। সেটা হলো, আমি একবার আমার মামা শ্বশুরের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো ওইখানে লাইভ যে বেকারিগুলো আছে ওইখানের খাবারগুলো এত ভালো লেগেছিল, তো মামা সেটা মনে রেখেছে। তো মামা আজকে আমাদের বাসায় বেড়াতে আসছে। তো দেখেন আমার জন্য কতগুলো সেই লাইভ বেকারির খাবার নিয়ে আসছে। জানে আমি এই খাবারগুলো খুব পছন্দ করি। আর মামির হাতে তেলের পিঠা বা পোয়া পিঠা আর দুধ চিতই বানিয়ে নিয়ে এসেছে। মামির হাতের এই পিঠাগুলো ভীষণ মজা। যে না খাবে আসলে বলে বোঝাতে পারবো না। একবার কেউ খেলে বুঝতে পারবে এত বেশি মজা হয়। তো মামি নিজের হাতে পিঠাগুলো বানিয়ে নিয়ে আসছে, আর এখানে মামা আমার জন্য সেই লাইভ বেকারির খাবারগুলো নিয়ে আসছে। না, এগুলো তো দেখে আমি তো ভীষণ খুশি, কারণ সবগুলো খাবারই আমার খুব পছন্দ ছিল। এখানে বাটি ভরা ছিল, বাট কি আর ভিডিও করব, ভাবলাম আগে খেয়ে নিই। তো এই যে সবাই খেয়ে ফেলেছে, আসলে ভীষণ ভীষণ মজা ছিল। আর মামিকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। মামাকেও থ্যাংক ইউ এত মজার মজার খাবার আনার জন্য। আর বিশেষ করে বাটার বন আমার অনেক বেশি পছন্দ। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।